আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমার ঘটে যাওয়া কিছু কাহিনী আজকে তোমাদেরকে শোনাবো। চলো শুরু করা যাক। আমি একদিন রাস্তা দিয়ে হাঁটছিলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি একটা ছেলে কান্না করছে। তার কাছে গেলাম, তার কাছে যেয়ে আমি পাশে বসলাম। তাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাইয়া তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? তখন সে আমাকে বলে উঠলো, ভাইয়া আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে মেয়েটাকে আমি পাইনি। সে মেয়েটার আজকে 4 বছর বিয়ে হয়ে গিয়েছে, তবুও তাকে আমি ভুলতে পারছি না। আমি কি করব কিছু বুঝতে পারছি না ভাইয়া। তখন আমি বললাম, বুঝতে পারলাম তোমার কথা। তখন সে আমাকে বলে উঠলো, ভাইয়া তুমি বলতে পারবা তাকে আমি কি করে ভুলবো? তার মায়া থেকে আমি কি করে বঞ্চিত হব? তখন তাকে আমি বলে উঠলাম, দেখো ভাইয়া, এই মায়া থেকে বের হবার একটাই আস্থা, মরণ। তুমি কি পারবা মরতে? তারপর সে আমাকে বলে উঠলো, আমি এটাই ভাবছিলাম ভাইয়া, আমি এই দুনিয়া থেকে চলে যাব। তারপর তাকে আমি বললাম, ঠিক আছে তুমি এই দুনিয়া থেকে চলে যাবা, আমি মানলাম, কিন্তু চলে যাওয়ার আগে একটাবারও ভেবেছো তুমি বাবা মায়ের একমাত্র সন্তান? তুমি চলে গেলে তোমার বাবা মা একা হয়ে যাবে। দ্বিতীয়, তুমি ভেবেছো এই দুনিয়া থেকে গেলে আমি পরকালে শান্তি পাবো? পরকালেও শান্তি তুমি পাবা না। তারপর সে আমাকে বলে উঠলো, কেন ভাইয়া? তখন তাকে বললাম, দেখো তুমি নিজের হাতে জান দিচ্ছ, আল্লাহ তোমার জান লিখছে না, কিন্তু তুমি এই দুনিয়া থেকে চলে যাবা, কিন্তু পরকালেও আল্লাহ তোমাকে শান্তি দেবে না। তারপর সে আমাকে বললো, ভাইয়া তাহলে আমি কি করব? প্লিজ আমাকে একটা কিছু বলো। তারপর তাকে আমি বললাম, তোমার মতো আমারও একই কেস, আমিও একজনের মায়ায় পড়ে আছি। তারপর সে আমাকে বলে উঠলো, ভাইয়া কি হয়েছে তোমার? তারপর আমি বললাম, সামান্য তোমার কষ্টই তো তুমি সহ্য করতে পারছো না, আমার কষ্ট বললে তো তুমি মরেই যাবা। তারপর সে আমাকে বলল, প্লিজ ভাইয়া বলেন। আমি বললাম, না, আমার কষ্টর কথা যদি তোমাকে বলি তুমি মরেই যাবা। তারপর তাকে আমি বললাম, দেখো ভাইয়া তোমাকে একটা কথা বলি, তুমি আমার হাতে হাত রেখে ওই সামনের রাস্তাটা পাড়ি দিতে পারবা? তারপর সে আমাকে বলে ওঠে, ভাইয়া ওই সামনের রাস্তাটা পাড়ি দিলে কি আমি তাকে ভুলতে পারবো? তারপর আমি তাকে বললাম, তুমি আমার হাতে হাত রেখে একবার চলো সামনে, আগে যাই, তারপর দেখি তার মায়া ভোলা যাচ্ছে কি না। তারপর আমরা সামনের রাস্তায় পাড়ি দিলাম। পাড়ি দিতে দিতে তাকে আমি কিছু কথা বুঝালাম, বোঝানোর পর সে বুঝে গেল। সে চলে গেল তার রাস্তায়, আমি চলে এলাম আমার রাস্তায়। তারপর আমি নিজের জন্য একবার ভাবলাম, যে আমি তো একজনকে মৃত্যু থেকে উদ্ধার করলাম, কিন্তু আমাকে কে মৃত্যু থেকে উদ্ধার করবে? আমাকে কে বাঁচাবে? আমিও তো একজনের মায়ায় পড়ে আছি। তখন আমি নিজেকে সান্ত্বনা দিলাম। তখন বললাম যে তাকে আমি এই দুনিয়ায় পাইনি তো কি হয়েছে, পরকালে তো আছে না, পরকাল তো এখনো বাকি আছে, পরকালে না হয় আমি তাকে চেয়ে নেব আল্লাহর কাছে।